ভাই খুব আফসোস লাগছে যে কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস আগে ঢুকে বেরিয়ে গেছে। দেখো একটা সাউদার্ন রেলওয়ে ট্রেন ঢুকছে, এরা সব কিন্তু আমাদের এই ট্রেনটায় উঠবে। ভাই সিট তো মনে হচ্ছে পাবো না, কি করবো ভাই, কষ্ট হবে তাও জার্নিটা করি, একটা স্পেশাল জার্নি। এর পিছনে মানে 5 মিনিট পিছনে ঢুকবে কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। সেই রেনিগুন্টা থেকে পিছনে আছে, 5 মিনিটের পিছনেই চলছে, এমন বেশি দূর না, হয়তো ওটাকে ওভারটেক করানোর জন্য। তারপর রেনিগুন্টাতে আমরা বেরোলাম আর তখন শীতের খবর হলো, মানে 5 মিনিট আগে পিছনে চলছে। সিএনজিতে চলে এটা, সিএনজি। কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস আমাদের থেকে 3টা স্টেশন আগে আছে, আর ওটাকেও তারপরে ওভারটেক করে একসাথে আমাদের পিছন পিছন আসছিল। হাওড়া চেন্নাই মেন লাইন দিয়ে একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। এই বিবেক এক্সপ্রেসটা না আমাদের পিছনে ঝোলার পেটটাই থেকে আসছিল। তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে ভাই জার্নি শুরু করছি আমি এসসিআর জোনের গুন্তকাল ডিভিশন থেকে, রেনিগুন্টা স্টেশন থেকে। তাহলে চলো আজকে রেনিগুন্টা থেকে জার্নি করি 750 কিলোমিটার বিশাখাপট্টনম। কোন ট্রেনে যাচ্ছি ভাই? 540 করলাম বিশাখাপট্টনম সামার স্পেশাল ফেয়ার এক্সপ্রেসে। তো ভাই জেনারেল ক্লাসে জার্নি করব, চলো। আর আমাদের রুট হচ্ছে রেনিগুন্টা ছাড়ার পর আমরা গুডুর নিল্লোর হয়ে বিজয়ওয়াড়া যাব, বিজয়ওয়াড়া থেকে বিশাখাপট্টনম। তাহলে ভাই এই 750 কিলোমিটারের জার্নিটা আমার সাথে এনজয় করবে, কারণ আমি এর আগে তোমাদের কোনোদিন রেনিগুন্টা থেকে বিজয়ওয়াড়া লাইনটা দেখাইনি গুডুরের দিকে। এর আগেবার অনেকবার আমি নিল্লোর অঙ্গর হয়ে গুডুর দিয়ে বেরিয়ে চলে গেছি চেন্নাই দিকে, কিন্তু এই দিকটা দেখাইনি, আজকে এই রুটটা দেখাবো। তাহলে চলো একটা স্পেশাল ট্রেন জার্নি করি। এই ট্রেনটা কালকেই চালু হয়েছে প্রথম কোল্লাম থেকে, সরি প্রথম গেছে বিশাখাপট্টনম থেকে, তারপরে কালকে কোল্লাম থেকে ব্যাক আসছে, মানে এটা ফার্স্ট রান কোল্লাম থেকে। চলো 5 নম্বরে দেখো ভিড় কত যাওয়ার জন্য, লোক তো লোক এখান থেকে যাওয়ার জন্য, রেনিগুন্টা থেকে বিজয়ওয়াড়ার দিকে যাওয়ার জন্য কত প্যাসেঞ্জার দেখো এই ট্রেনে। এরা সব কিন্তু আমাদের এই ট্রেনটায় উঠবে। ভাই সিট তো মনে হচ্ছে পাবো না, কি করবো ভাই, কষ্ট হবে তাও জার্নিটা করি, একটা স্পেশাল জার্নি। এর পিছনে মানে 5 মিনিট পিছনে ঢুকবে কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। তো ওইটা ভাই এর পিছনেই যাবে, দেখি যদি এটাতে খুব ভিড় থাকে তো ওটাতে প্যাসেঞ্জার দেখো, এই যে যত সব প্যাসেঞ্জার আছে সব 5 নম্বরে যাবে, এই ট্রেনটা ধরার জন্য যাচ্ছে। গাড়ি তো আমাদের ঢুকছে আর সামনে ওয়েক 9 এসি আছে, কিন্তু ভাই ট্রেনে এত পরিমাণ ভিড় হবে এখান থেকে আমি তোমাদের শুধু দেখাবো, জেনারেলে মনে পা রাখারও জায়গা পাবো না। চলো 12টা বেজে 1 মিনিটে আমাদের ট্রেন ঢুকছে। বিশাখাপট্টনম করলাম, ফাঁকা, সামনে জেনারেল ভাই, আর বললো সামনে জেনারেল না, এর যা প্রভাব সেটা কিন্তু সামনের দিকেই আছে। পিছন দিকে জেনারেলটা পুরোটাই খালি, দুটো জেনারেল পিছনে দিয়েছে, দুটো জেনারেল সামনে দিয়েছে। তো সামনে পিছনে দুটোই, সামনেরটা খালিও ছিল, কিন্তু যেহেতু এখানকার লোকাল লোকগুলো উঠে গেল যার জন্য সামনেরটা ভিড় হয়ে যাবে, পিছনটা কিন্তু পুরোটাই খালি। রেনিগুন্টা ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ হবে গুডুর, নেল্লোর, অঙ্গল, তেনালি, তারপরে গিয়ে আমরা ঢুকবো বিজয়ওয়াড়া। বিকেল 4:27 ঢুকবো বিজয়ওয়াড়া। আর রাত্রেবেলা মাঝরাতে রাত্রি 1:05 গিয়ে ঢুকবো আমরা বিশাখাপট্টনম। রেনিগুন্টা স্টেশনে এই যে দেখো প্লাস্টিকে করে দিচ্ছে, 3 রকমের তরকারি আছে, ভাত থাকে। আমি গতবার যখন লিঙ্গাপল্লী জন্মভূমি এক্সপ্রেসে ট্রাভেল করেছিলাম তখন কিন্তু এই খাবারটা আমার কাছে নিয়েছিল 50 টাকা, যেটা আমার জেনুইন প্রাইস লেগেছিল, কিন্তু অত্যাধিক বাড়তি টাকা চাইছে ভাই, এত বেশি টাকা চাইছে কিছু বলার নেই ভাই। তো আমাদের ছেড়ে দিল রেনিগুন্টা স্টেশন থেকে, এরপরে আমি তোমাদের সাথে একবার দেখা করবো গিয়ে গুডুরে, কারণ এরপর আমাদের পরবর্তী স্টপেজ গুডুর আছে। আর এই যে খাবারের এগুলো দিয়ে স্টলগুলো নিয়ে দেখছো বসে আছে ভাই, এরাই কিন্তু এই খাবারের দামগুলো 100 টাকা করে নিচ্ছে। 100 টাকা না ভাই, তারপরেও এরা জোর জবরদস্তি নিচ্ছে। একটা জিনিস দেখবে, আইআরসিটিসি ক্যান্টিনের খাবারটা নিয়ে এখানে রেখেছে, এরাও 100 টাকা করে চাইছে। এটা আইআরসিটিসির 12:21 বেরিয়ে গেলাম আমরা। ভাই আমাদের এই যে আমরা বেরোলাম রেনিগুন্টা থেকে, এবার রেনিগুন্টা স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, যেটা ভাই আমার বাড়ির উপর দিয়ে যাবে। আমি এই ট্রেনটাকে ভাই তোমাদের আমি বলে রাখছি, আগে থেকে বলে রাখছি, হিন্টসও দিয়ে রাখছি, যদি আমি পজিশন দেখি যে কন্যাকুমারী এক্সপ্রেস আমাদেরকে ওভারটেক মারছে কোথাও, ভাই আমি পারলে আগের স্টেশনে চেঞ্জ করে নেবো এই ট্রেনটাকে। কেননা কষ্ট হলো এই ট্রেনে যেতে, আমাকে বাড়ি যেতে হবে ভাই। এই ট্রেনে বিশাখাপট্টনম গেলে, বিশাখাপট্টনম কখন ঢুকবো জানো, আজকে পার হয়ে যাবে, মানে কালকে রাত্রে
আমাদের এখান থেকে 744 কিলোমিটার 754 কিলোমিটারে জার্নি। তো গিয়ে পৌঁছাবো আমরা বিশাখাপট্টনম রাত্রি 1:05 দেখলে 12:30টার সময় বেরোলাম এখান থেকে। এই দেখো ট্রেন ম্যানেজার্সের গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে যাচ্ছে। ভাই তখন এখানে দেখেছিলে কত পরিমাণ ভিড় ছিল, আর এখন একটাও লোক নেই, দেখো সব ফাঁকা হয়ে গেছে। দেখো কন্যাকুমারী বিবেকের খবর হচ্ছে। গুন্তকালের লাইন থেকে তো একটা ডিএমইউ ট্রেন চলে আসছে। এটা গুন্তকালের লাইন, ভাই সিএনজিতে চলে এটা, সিএনজি। তোমাদের বলা হয়নি যে রেনিগুন্টাকে জাংশন কেন বলা। এখান থেকে 4টা ডাইরেকশনে রুট কেটে যায়, একটা চলে যায় যেদিক থেকে এই ট্রেনটা আসছে তোমাদের বললাম আরাক্কামের লাইন, আরেকটা চলে যায় এদিকে তিরুপতি, দুটো। এদিক দিয়ে আমরা যেদিকে যাচ্ছি একটা গুডুর, আর একটা এদিকে চলে যাচ্ছে গুন্তকাল, যেটা গুন্তকাল আগে গিয়ে হুগলির দিকে মিলে যায় ভাই, মানে গোয়া লাইনটা, যেটা আমি কালকে ওদিক দিয়ে আসলাম। চলো তাহলে এবার, আর পাহাড়ি এলাকা গুন্তকালের লাইনটা সোজা চলে গেল, আর আমরা গুডুরের দিকে কেটে গেলাম। দেখছো পাহাড়, দেখছো শুধু পাহাড়, তিরুপতি ডিস্ট্রিক্ট, আর ওইখানে আছে তিরুপতি বালাজির মন্দির। তোমরা যদি তিরুপতি বালাজির মন্দির দর্শন করতে যেতে চাও, তো তোমরা তিরুপতি স্টেশনে যদি টিকিট না পাও, তাহলে কিন্তু রেনিগুন্টাতেও নামতে পারো। এখান থেকে অটো করে চলে যেতে পারবে, বেশি না 5 থেকে 6 কিলোমিটার। চলো এরপর আমাদের 83 কিলোমিটার পর নেক্সট স্টপেজ গুডুর। হাওড়া চেন্নাই মেন লাইন দিয়ে একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, আর এই যে এই লাইনটা যেটাই চলে যাচ্ছে এটাই কিন্তু হাওড়া চেন্নাই মেন লাইন। এই লাইনটাতে আমি অনেক ট্রেনটা দেখালাম, এই ট্রেনটা চলে যাচ্ছে কিন্তু হাওড়া চেন্নাই মেন লাইনে। তো ভাই ওই লাইনটাতে আমি অনেকবার ট্রাভেল করেছি, আর যাওয়ার সময় আমি তোমাদের বলেছিলাম যে একবার রেনিগুন্টার এই লাইনটাতে ট্রাভেল করব। তাহলে চলো রেনিগুন্টার লাইনটা থেকে আমরা চলে আসলাম, আর ওই যে দেখো গিয়ে আমরা আগে গিয়ে মিলিত হয়ে যাচ্ছি হাওড়া চেন্নাই মেল লাইনের সাথে। ওই দেখো ওদিক থেকে হাওড়া চেন্নাই মেল লাইন দিয়ে বেরিয়ে গেল এই ট্রেনটা। পৌঁছে গেলাম গুডুর জাংশন, আর ওদিকে দাঁড়িয়ে আছে ভাই সেকেন্দ্রাবাদ গুডুর সীমাপুরি। ওইটা তো ওইদিন কষ্টকর জার্নি করে হাফ রাস্তায় পালিয়েছে। ফাইনালি 1 ঘন্টা 16 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম গুডুর জাংশন। আর গুডুরকে জংশন বলা হয় কেন, আমি অনেকবার বলেছি, গুডুর থেকে একটা লাইন চলে যায় রেনিগুন্টার দিকে। তো আজকে আমি রেনিগুন্টার দিকটা থেকে জার্নি করে আসলাম, আর আমার পিছনে এইদিকে যে গাড়িটা দাঁড়িয়ে আছে এটাই আসে ভাই সীমাপুরি, সেকেন্দ্রাবাদ গুডুর আর হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামার সাথে রেক শেয়ার করে। ভাই এই ভিডিওটা তোমরা যারা যারা দেখোনি প্লিজ একবার গিয়ে দেখে নিও, কেননা এই ট্রেনটাতে ভিড়ের জ্বালাতে আমি সেকেন্দ্রাবাদ থেকে ওয়ারাঙ্গালে মাঝরাত্রে নেমেছিলাম এই ট্রেনটাতে। ভাই দেখে মনে পড়ে গেল, 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল আমাদের এখানে গুডুর জাংশনে, বেশিক্ষণ দাঁড়ায়নি। এই দোকানটা থেকে আমি একটা বাটার মিল নিতে গেছিলাম, তো কী হয়েছে ভাই গাড়ি ছেড়ে দিয়েছে। তাহলে চলো গুডুর থেকে আমাদের ডিপার্চার হয়ে গেল, আর মাত্র 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, এমন বেশি সময়ের জন্য কিন্তু গুডুরে দাঁড়ালো না, কারণ এর পেছনেই আছে ভাই আরেকটা গাড়ি আছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এখানে ফ্রিজ বসানো আছে, হয়তো ফ্রিজে ঠান্ডা জল পাবে, কিন্তু আমি জল নিয়ে নিয়েছি, চলো এটা খাই আমি। বেরিয়ে গেলাম গুডুর থেকে, আমরা গুডুর থেকে। আর এইদিকে দেখো দাঁড়িয়ে আছে সীমাপুরি, এই দেখো সীমাপুরি এক্সপ্রেস আর ফলকনামা এক্সপ্রেস, কারণ দুটার সাথে রেক শেয়ার হয়। চলো বেরিয়ে গেলাম আমরা গুডুর জাংশন থেকে, এরপরে নীল্লো, তারপরে অঙ্গল। এই লস্যিটা খেয়ে কিন্তু প্রাণ বেঁচেছে আমার, যার টেস্ট না লস্যিটার মারাত্মক টেস্ট। চলো গুরুর থেকে তো বেরিয়ে গেলাম, এরপরে অঙ্গল, নীল্লোর আর বিজয়বাড়া দেখাবো। আর হ্যাঁ, আমরা কিন্তু হাওড়া চেন্নাই মেল লাইনের উপর দিয়ে যাবো। এই রুটটা আমি অনেকবার কভার করেছি, অনেকবার, তাও আজকে হালকা করে দেখাবো। চল এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে 38 কিলোমিটার পর নীল্লোর, তারপরে অঙ্গল, তারপরে বিজয়বাড়া দেখাবো তোমাদের। আর আমাদের সাথে দেখা হয়ে গেল 22603 খড়গপুর ভিল্লুপুরাম সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটাকে এখন এক্সটেনশন করে তিরুনাভেল্লি পর্যন্ত করে দিয়েছে। তোমরা যদি চেন্নাই দিকে আসতে চাও, ভিল্লুপুরাম আসতে চাও, এই ট্রেনটা প্রেফার করো, ফাঁকা থাকে, 3খানা জেনারেল আছে এটাতে, সামনে দুটো পিছনে একটা। দেখো পার করছি এবার নীল্লোর সাউথ স্টেশন, আর এরপরে নীল্লোর স্টেশন। ভাই নীল্লোর সাউথে দেখো কিচ্ছু নাই, জলের কলগুলোর অবস্থাও খারাপ করে দিয়ে রেখেছে, কি অবস্থা
ভাই রোদ থেকে বাঁচার জন্য দেখো ছায়াতে এসে শুয়ে আছে। বেরিয়ে গেলাম নিল্লোর সাউথ থেকে। 1:10 এসে পৌঁছে গেলাম আমরা নিল্লোর স্টেশন। নিল্লোর ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ হবে অঙ্গল। আর 2:10 এসে পৌঁছালাম আমরা নিল্লোর। ভাই গাড়ি কিন্তু কোথাও দাঁড়ায়নি, সেই যে গুডুর ছাড়লো এসে নিল্লোর দাঁড়ালো। আর গাড়ি কিন্তু ভাই মারাত্মক টানছে, সামনে ওয়েক লাইন এসসি আছে। চলো সিগন্যাল হয়ে গেল, ওঠা যাক। আর গাড়ি কিন্তু ভাই প্রচণ্ড ফাঁকা, তোমাদের দেখালাম কেউই নেই, আবার দেখাচ্ছি দাঁড়াও। ওই দেখো ওদিকে ড্যাম সিস্টেম করা আছে, আর ওইদিকে দেখো জল কিন্তু প্রচুর আছে, বাঁধের মাধ্যমে দেখো আটকানো আছে। এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে অঙ্গল। আর ভাই আমার তো খুব খিদে লেগে গেছে, চলো দেখি অঙ্গল স্টেশনে কিছু খাবার দাবার নিতে পারি কিনা। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম অঙ্গল স্টেশন। চলো এখানে আমি নেমে একটু কিছু আগে খাবার নিয়ে আসি, তারপরে কথা বলছি তোমার সাথে। সমস্যা আছি ভাই, নিতেই পারলাম না, মাত্র 1 মিনিটের জন্য দাঁড়িয়েছিল এখানে এই অঙ্গল স্টেশনে। ভাই চলো বেরিয়ে গেলাম অঙ্গল স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ তেনালি জাংশন। আর তেনালিকে জংশন বলা এই কারণের জন্য, কারণ তেনালি থেকে একটা ডাইরেকশন কেটে যাচ্ছে গুন্টুরের সাইডে, যেটাতে আমি কিছুদিন আগে জার্নি করে আসলাম জন্মভূমি এক্সপ্রেসে। চলো বেরিয়ে গেলাম আমরা অঙ্গল থেকে। বিকেল 3:46 তো আমাদের ডিপার্চার হয়ে গেল অঙ্গল থেকে। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ 107 কিলোমিটার পর তেনালি জাংশন। তেনালিকে কেন জংশন বলা হয় আমি তোমাদের বলেছি। আর তেনালি পার করার পর আমাদের পরবর্তী স্টপেজ বিজয়বাড়া। আর ভাই আমার খুব আফসোস হচ্ছে এখন যে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, সরি কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস আমাদের থেকে একটা স্টেশন পিছনে আসছে। বলা যাচ্ছে না ভাই কোথায় আমাদেরকে দাঁড় করিয়ে ওভারটেক করে দেবে। আমি তোমাদের প্রথমে বলেছিলাম না আমি বিবেকে চাপার চেষ্টা করব, মনে হচ্ছে না যে আমি পারবো। যদি আমরা আগে বিজয়বাড়া ঢুকে যাই তাহলে বিজয়বাড়াতে আমি নেমে যাব, কারণ ওর স্টপেজ আছে বিজয়বাড়াতেই। অঙ্গল ছাড়ার পর অবশেষে এসে আমরা পৌঁছালাম বেটাপাল্লেম স্টেশন। আর এই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে পুরী তিরুপতি এক্সপ্রেস। এটা পুরী থেকে আসছে তিরুপতির দিকে যাবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের জানাবো যে 501 502 সম্ভবত ওটা, কারণ কন্যাকুমারী ডিব্রুগড় আমার বাড়ির উপর দিয়ে যাবে ট্রেনটা, ওইটাই ট্রেনটা ভাই আমাদের পিছনে আছে। সেই রেনিগুন্টা থেকে পিছনে আছে, 5 মিনিটের পিছনেই চলছে, এমন বেশি দূর না, হয়তো ওটাকে ওভারটেক করানোর জন্য তারপর 22-502-কে ওভারটেক করাবে, কারণ ওরই সিগন্যাল হয়ে গেছে। ছি, কন্যাকুমারী ডিব্রুগড় আগে বেরিয়ে গেল। এই এতদূর পর্যন্ত আমরা একসাথেই এসো ভাই। ওদিক থেকে চলে আসছে 22-502 কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস। ছি, এত দূর অবধি আসলাম, দেখো বেড পেলাম স্টেশনে আমাদেরকে ওভারটেক করছে, একসাথে আমাদের পিছন পিছন আসছিল। যাওয়ার পর অবশেষে আমাদের সিগন্যাল হলো, চলো ভাটেকা পেলাম স্টেশন থেকে বেরিয়ে গেলাম আমরা। আর একটা জিনিস বলছি ভাই, এই বিবেক এক্সপ্রেসটা না আমাদের পিছনে ঝোলার পেটটাই থেকে আসছিল, কারণ আমি নেটে দেখছিলাম, আমি যেহেতু রেনিগুন্টা থেকে উঠলাম তোমাদের দেখালাম, তো রেনিগুন্টাতে আমরা বেরোলাম আর তখন শীতের খবর হলো, মানে 5 মিনিট আগে পিছনে চলছে। সন্ধ্যে 6:20 এসে পৌঁছে গেলাম আমরা বিজয়ওয়াড়া জাংশন। চলো তাহলে সন্ধ্যে 6:29 আমাদের ডিপার্চার হয়ে গেল বিজয়বাড়া থেকে। আর এইদিকে দেখো এসে দাঁড়িয়ে আছে ব্রহ্মপুর সুরাট এক্সপ্রেস। দেখো বেরিয়ে গেলাম বিজয়বাড়া থেকে। আর ট্রেনে কিন্তু ভাই অত্যাধিক পরিমাণে ভিড় আছে, দেখবে এই দেখো। আর ওদিকে দেখো একটা সাউদার্ন রেলওয়ে ট্রেন ঢুকছে। চলো সন্ধে সন্ধে হয়ে আসলো আর আমরা বিজয়বাড়া থেকে বেরিয়ে গেছি। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে এলাড়ু। আর যাওয়ার সময় একটা মালগাড়ির সাথে দেখো আমাদের ক্রসিং হয়ে গেল। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম এলাড়ু স্টেশন। আমি আর নামবো না ভাই। এলাড়ু স্টেশন থেকে তো বেরিয়ে গেলাম, সিগন্যাল হয়ে গেছে আমাদের।
এই কাকাটার কাছ থেকে সিনেমা এলাম। সন্ধ্যে 7:29 আমরা বারো করছি এলারো স্টেশন। আর ভাই বিবেক এক্সপ্রেস কিন্তু আমাদের থেকে 8টা স্টেশন আগিয়ে গেছে। দেখো আমাদেরকে দাঁড় করিয়ে ওভারটেক করে যাচ্ছে 20803 সেকেন্দ্রাবাদ বিশাখাপট্টনম বন্দে ভারত এক্সপ্রেস। ভাই এর প্রায়োরিটি আলাদা, সেই জন্য দেখো আগে ওটা চলে যাচ্ছে আমাদের ওভারটেক করে, আর রাত্রের অন্ধকারে আমাদের ওভারটেক করছে। পিছন থেকে দেখো গ্রিন লাইট দেখাচ্ছে। চলো দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম গোদাবরী নদীর উপরে। ভাই এই সাইডে গোদাবরী নদীর লাইটিংটা দেখে এত সুন্দর লাগছে না, আমার কি বলবো তোমাদের। ওই লাইনটা দিয়ে যদি তোমরা যেতে তাহলে রেলকাম রোড ব্রিজটা পেতে। আর দেখো গোদাবরীর ঘাট কি সুন্দর বানানো আছে। রাজমন্দির স্টেশন আমরা প্রবেশ করতে চলেছি। ভাই দিনের বেলা এতদিন দেখিয়েছি, রাত্রেবেলার যে অপরূপ সৌন্দর্য বলার বাইরে। ওই দিক দিয়ে একটা লাইন চলে যাচ্ছে, তোমাদের যাওয়ার সময় যখন ওই ব্রিজটা দেখতে পাবে রাজমন্দিরের, ওই ব্রিজটা তোমরা কিন্তু ওই যে রোডকাম রেল ব্রিজটা ওই লাইন দিয়ে গেলে দেখতে পাবে, আর আসার সময় দেখতে পাবে না। 2 ঘন্টা 27 মিনিট দেরির সাথে এসে রাজমন্দির স্টেশন আমরা পৌঁছে গেলাম। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ হবে সামালকোট। ফাইনালি 2 ঘন্টা 40 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা রাজমন্দির স্টেশন। অনেকবার ভাই আমি তোমাদের এই স্টেশনটা দেখিয়েছি, যাওয়ার সময় অনেক ট্রেন জার্নি দেখিয়েছি। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ যাবে সামালকোট। ওই রাজমন্দির স্টেশনে কিন্তু আমাদের ট্রেন ম্যানেজার স্যার চেঞ্জ হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা আপডেট দিয়ে দিই, কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস আমাদের থেকে 3টা স্টেশন আগে আছে। আর ওটাকেও দাঁড় করিয়ে ওভারটেক করলো বন্দে ভারত, যেহেতু আমাদেরকে দাঁড় করে ওভারটেক করেছে দেখালাম তোমার। 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল, 9:23 আমাদের ডিপার্চার হয়ে গেল রাজামন্দির স্টেশন থেকে। চলো ডিপার্চার দেখা তাহলে। চলো ভাই আমাদের তো ডিপার্চার হয়ে গেল রাজামন্দির স্টেশন থেকে 9:24। এরপরে তোমাদের সাথে একবারে পর দেখা করছি আমি সামালকোট স্টেশন। আর এদিকে দেখো 9:24। তোমরা তো জানো আমার হোম টাউন মালদা, যেহেতু আমাকে মালদায় যেতে হবে। মালদা যাওয়ার জন্য আমার এখন বিশাখাপট্টনম গিয়ে গাড়ি পাবো কি পাবো না দুই ভরসা। যদি আমি 22502 কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক থেকে পেয়ে যাই, ভাই আমি উঠে যাব, কষ্ট হলেও যাব, তাও যতটা পারি যাওয়ার চেষ্টা করবো ওটাতে। ঠিক আছে, চলো বেরিয়ে গেলাম রাজমন্দির স্টেশন থেকে। চলো ভাই আমার একটু ঘুম লাগছে, এবার আমি একটু ঘুমিয়ে নিই। যদি সামালকোটে চোখ খুললে তাহলে ভালো, নাহলে বিশাখাপট্টনমে গিয়ে একবারে দেখা করছি তোমাদের সাথে। চলো। 1 ঘন্টা 50 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম বিশাখাপট্টনম স্টেশন। আর গাড়ি আমাদের এসে ঢুকলো ভাই রাত্রি 1:05। ভাই খুব আফসোস লাগছে যে কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস আগে ঢুকে বেরিয়ে গেছে। জাস্ট এখন সীমাঞ্চলম রোড ঢুকছে ভাই, খুব মিস করলাম। চলো চিন্তা করার কিছু নেই, জার্নিটা তোমাদের পুরো বিশাখাপট্টনম পর্যন্ত দেখাতে পারলাম, এর থেকে ভালো আর কি বলবো। চলো এরপরে সকালবেলা মর্নিং টাইমে তোমাদের কোনো একটা ট্রেন জার্নি দেখাবো।